আমি আর তোর নানার কাছে যাবো না গো বাপ, আমি আর যাবো না। আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যাইয়া বসে বসে কান্দে। আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক। মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম। আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল। মায়ের শোকটা শেষ হইতে না হইতে বাবারে লয়ে গেল। আমি কেমনে সহ্য করব? আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবা বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে। এই যে আমার বাবার পানের খিলির পান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জাবি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তো বুঝাতুন মিন্নি। ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি এমনি কইছে, হ্যাঁ এমনি এমনি কইছে, এমনি এমনি কই। আমার নবী ইশারা দিয়ে বললেন, আলী রে দেখ তো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না। আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন, আপনার এখন কাঁদানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র দুইটা মাত্র দরু দিয়েছে। কোনোদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনোদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তাম্বুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে, পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমার মার মতো একটা চেহারার মহিলা কাপড়ে পাই নাই। গান্ধী, মোল্লাহাট, বাগেরহাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে দুইটা বুকে নিয়ে তার যৌবনকে মাটি করে দেয়, বাপ কিন্তু পারে না। আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি। আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গান্ধী মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম গো বাবা। আমি এই মসজিদটা তখন তো এইরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো আর মায়ের বলতে পারতাম চিঠির মারফতে, মা আমার নবী দয়ার নবী, ওই যে আমি একটা আয়াত পড়ছি, আমি আবার পড়ি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার নবী।
বুঝলেন, আমি আমার নবীর কিছু প্রশংসা করেন, কারণ এটা রবিউল আউয়ালের চাঁদ। তো আমি এক একটা প্রশংসা করব, আপনি গলা ফাটাই আল্লাহু আকবার দিয়া আমার নবীর বন্ধু আল্লাহকে খুশি করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তার বন্ধুরে খুশি করতে দেরি আছে, জীবনের সব গুনাহগুলো অ্যাকাউন্ট থেকে যাইতে দেরি হবে না। এখন দেখা যাবে আমার নবীর লেগে কার চোখে কতটুক পানি আছে। বাজান রে, আমার নবীর চেহারা এমন বরকত ছিল, এমন রহমতের নবী। আমার নবীর পায়ে ঘাটা প্রস্রাব করলো মেসকম্বার গেল মিষ্ট। দেখবো আমি দরদ বাঁকা কথা শোনা কার অন্তরে মোমের মতো বইলে পানি আসে। আমার নবীর বয়স তখন মাত্র 7 দিন। কয়দিন? জোরে কম, আরো জোরে। কয়দিন? অনেকে কয় 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে। টাটকা ভুয়া কথা। নবী দুনিয়া আসার হুজুরের জন্মের তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। 100% নবী 12 তারিখ দুনিয়া আসছে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, নবী 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এটা 100% শিওর। জিজ্ঞাসা উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা। কারণ জন্ম তারিখ তখন নবীর কেন ঠিক নাই? আরে ডিজিটাল যুগে তাই ঠিক নাই। আমি যদি স্যারেরে জিজ্ঞেস করি, এই স্যারেরে, এই প্রবীণ স্যার, আমি যখন এখানে যৌবনকালে আমার জীবনের প্রথম লেখাপড়া শেষ করে দাওরা হাদিস পাশ করে মাদ্রাসায় আসছিলাম, তখন এই স্যারের যৌবন ছিল অন্যরকম। হে যখন একটা দাম কি দিত, এখানে পুষ্কুর নিয়ে ছিল, তখন আমারই জানি কেমন কেমন লাগতো। আর এই লোকটা ছিল একবারে নরম মেজাজের মানুষ, কিছু কইতো না, কিন্তু যেটা কইতো 100-এ খাটতো। কথা বল না কেন? আল্লাহ কিছু মানুষকে ওমরের মেজাজে বানাইছে, কিছু মানুষ আবু বকরের মেজাজে বানাইছে। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, ওমর হলো ওয়া আসাদুহুম বি আমরিল্লাহিল ওমর। ওমর হলো দরমার কাজ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আর আবু বকরের কাছে গেলে সব মাপ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মুসলমান? তাহলে অনেক মসজিদ মাদ্রাসার কমিটি দেখবেন কে ওমর মার্কা। হুজুর এইটা করলেন কে? এইটা একটা বাপের মাদ্রাসা নি। কথা কর না কেন করলেন? এটা আমাদের রক্ত পানি করা প্রতিষ্ঠান। আরে ভাই, ভুল তো মানুষের হতে পারে। আবার কিছু আছে আবু বকর মার্কা, আরে ভাই সেই তো না, তো হুজুর করে লাইছে, পরবর্তী ঠিক করবে, আমরা ঠিক করে দিই। এই লোকটা আবু বকরের সাথে জান্নাতে যাবে। আর যেই লোকটা সেইটা ফাইটা ফায়া, ওই লোকটা ওমরের সাথে জান্নাতে যাবে যদি তারটা ন্যায় নীতি ভাবে হয়। আল্লাহু আকবার জোরে কইতে হবে না? যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় আছেন, বইয়া পড়েন তো দেখি। বহেন। হ্যাঁ, জায়গা নাই। কে কইছে? মাটি নাই না, তাও নাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট। আরে ভাই, আমার সময় 1 ঘন্টা গেছে আগে। তাহলে কয়টা পর্যন্ত চলবে? 1টা পর্যন্ত চলবে। সবাই বয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বয়ে থাকবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। যদি কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের সংবিধানের বিরুদ্ধে কেউ একটা কথা বলে, মুসলমান যতদিন থাকবে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করবে। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, জাইদানেরই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে আমার কণ্ঠ, তোমার কণ্ঠ বাঁচবে। এবার কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের শত্রুরা এটা ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। আমার নবীর কয়েকটা প্রশংসা করি, আপনি আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করে দেখেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি কইছে, দুনিয়ার কোন মানুষকে বানাইবার পরে এই লকবটা আল্লাহ দেন নাই, এই সার্টিফিকেটটা দেন নাই যেটা আপনার নবীরে দিয়েছেন। বিশ্বনবী দুনিয়া যে কিনা আসতেন, 4 দিন বয়স আমার নবীর। ইন দি মিন টাইমে মক্কা সব মহিলারা নবীরে দেখতে এসেছে। সবার কানে কানে কি সংবাদ গেছে?
সবাই বলতেছে মক্কায় এমন একটা পোলা হয়েছে যার দেখলেই ক্ষুদা লাগে না। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়, আরে তা আমার নবী, আপনার নবী, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে না করেন তাহলে আল্লাহ কি খুশি হইব। আরে মক্কায় এমন একটা খবর হয়ে গেছে, মুহাম্মদ নামে একটা ছেলে আসছে যে মার গর্ভে থাকা অবস্থায় তার নাম আল্লাহ নিজে রাখছে, এবং এই ছেলেটার বরকতে বাদশা আব্রাহারে ধ্বংস করছে। এই যে ছেলেটা আসার 50 দিন আগে যে আব্রাহারে আবাবিল পাখি, আবাবিল নামে কোনো পাখি নেই, যাকে যাকে পাখি দিয়া আল্লাহ একটা স্পেশাল ফোর্স দিয়া তাদেরকে যে শেষ করে দিছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 50 দিন আগে যে আবাবিল নামক পাখি, যেটা আপনারা বলেন, যাকে যাকে পাখি দিয়া যে আল্লাহ এত বড় স্বৈরাচার, ডিক্টেটর, জালিমকে শেষ করছে এই ছেলেটার কারণে। কেউ কয় না রে, এটা আমাকে শক্তিতে, একজনটা চাপ আব্রাহার মতো জালিমকে ধ্বংস করছে একমাত্র এই ছেলেটার কারণে। যার কারণে এত বড় জালিমকে শেষ করলো ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, তার না দেখে পারা যাবে না। এবার কানবে, দেখা যাবে নবীর ইশক কার অন্তরে আছে। নবীর 60 দিন বয়স, পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেল, লাইনে লাইনে খালি মহিলারা দেখতেছে, সকাল বিকাল আমার নবীর দেখে। যারা হজ করছেন তারা জানেন আমার নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো আছে। এখন সৌদি গভর্নমেন্ট ওইটাকে লাইব্রেরি বানিয়ে রাখছে। আমি গুনাহগার, আমার জীবনের প্রথম যখন 2004 সালে হতে যাই, এই গাংনী মাদ্রাসা থেকে যেই বছর আমি চলে যাই, 2003 সালে যখন আমি গাংনী যাই, গাংনীর থেকে যাওয়ার 1 বছর পরে আমি হজে গেছি। তো হজে যাওয়ার পরে আমার জীবনে প্রথম দেখছি এখনের মক্কা আর 15-16 বছর আগের মক্কা একরকম পাবেন না। এখন যারা হজে যাবেন কিছুই দেখতে পারবে না, কিছুই নাই। আগে সেই আলামত কিছুই নাই নবীর যুগে। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর যে ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরটা এখনো আছে, ওই জায়গায় আছে, সংস্কার হয়েছে। ওই ঘরের দরজা সোজা, একবারে হেরেমের দরজা বরাবর নবীর দাদার বাড়ির দরজা। মা আমেনা এইভাবে আমার নবীরে কোলে নিয়ে বসে আছে। আমার নবীর দুনিয়া আসার পরে আমেনা কিন্তু নবীরে কখনোই উলঙ্গ দেখে নাই। মালবুসান হাদিসে আসছে, আমার নবীকে জামা পরিহিত, পাঞ্জাবির জামা পরিহিত অবস্থায় আমেনা দেখছে। অর্থাৎ দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে জিবরাইল হুজুরের জামা পায়জামা পরাই দিয়েছে। কারণ মার গর্ভে থাকা অবস্থাতে কেউ জামা পায়জামা পরানো নিষেধ। দুনিয়ায় জন্মের সাথে সাথে জিবরাইল নিজে নবীর জামা পায়জামা পরাই দিয়েছে। আমেনা দেখলো আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বাইর হইল, এবং এই নূরের জ্যোতিতে সারা দুনিয়া আলো হয়ে গেছে। শুধু আলোই না, কেসরা, কায়সার এবং রুম, পারস্য, এই 4টা দেশ আমেনা ঘরের মধ্যে বয়ে দেখছে। অর্থাৎ আমার নবী জন্মের পরে যেদিন নবুয়ত হবে, এই 4টা দেশ নবীর হাতে চলে আসবে। এর দ্বারা আলামত এটাই, এবং হাদিসের প্রত্যেকটা কিতাবে পাবেন, বানানো কথা আমি বলি না। আমেনা তার ঘরের মধ্যে বসে 4টা দেশের রাজধানী দেখছে। এমন আলো আমেনার গর্ভ থেকে বাইরে হয়েছে। আমেনা দেহে যারে আমি দুনিয়া আনলাম, এত কিছু দেখলাম, কই হে কই, অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে, কুয়াশার মতো অন্ধকার। বাজানরে যখন দেখলেন কুয়াশার মতো অন্ধকার, আমেনা চোখটা বন্ধ করে তার ননদরে ডাকতাছে। হুজুরের ছোট্ট পুপির নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে হুজুর নামাজ আনছে, মিরাজে গেছে, সেই উম্মে হানি আমেনার সাথে হুজুরের জন্মের 3 মাস আগের থেকে ভাবির খাটে ঘুমাইতো, আব্দুল্লাহ ইন্তেকালের পরের থেকেই। তো উম্মে হানির বিশ্রাম, উম্মে হানি, ইয়া উম্মে হানি, লেস ভাবি কেফারে, কই তুই, কই গেলি? আমি তো কেউ রে দেখি না, আমি সব দেখি উল্টা পাল্টা। একটু আগে দেখলাম আমার সন্তান জন্ম নিছে, এখন তারে দেখি না।
উম্মে হানি দৌড়ে এসে কয়, ভাবি ভাবি ঠান্ডা হন, হয়তো কোনো কিছু হয়ে গেছে, কেউ ডাকবো। কে যেন ঘরের দরজায় চৌকার ধরে কয়, কথা কবি না, চুপ কর, কোনো কথা কবি না, কোনো আওয়াজ হবে না, চুপ। 3 ঘন্টা পর্যন্ত তোরা দুজন অপেক্ষা কর, সবে সাজেক হোক, সূর্য উঠুক, সবই পাবি। বাজানরে যখন সবে সাজেক হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী সেজদারত অবস্থায় পড়ে আছে। প্রশ্ন আসতে পারে, আমার নবী 3 ঘন্টা কই ছিল? সারা জাহানের মাখলুককে জিবরাইল কোলে করিয়া ঘুরাইয়া দেখাইছে। সেই হিসাবে বোঝা যায় আমাকে বাংলাদেশ আমার নবী আসছে। কথা কন না কে? জিবরাইল যদি সারা দুনিয়ার জিবরাইল যদি আমার নবীরে কোলে করে জন্মের পরে ঘুরে, সেই হিসাবে আমার নবীও তো বাংলাদেশে পড়ছে না? হয়তো বাংলাদেশ নাম ছিল না, যে কোনো এক নাম ছিল তখন 1400 বছর আগে। কথা কন না কেন? কিন্তু আমার নবী এই দেশে ঘুরছে। সারা জাহানের রহমান তাকানের দিকে খালি আমার দিক চায় থাকবেন আর রসগোল্লার মতো কথাগুলো গিলবেন। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে আপনার গ্রামে প্রতিদিন আইব না, শুধু আমার দিকে তাকাবেন আর চোখকে বুঝাই কইবেন, চোখরে আল্লাহর কাছে বলে চোখের পানি দাম বেশি, কানলে বলে বেশি আল্লাহ খুশি হয়, হাসলে বলে আল্লাহ বেজার হয়। 2 ফোঁটা পানি ফেলায় দেখাই দিলাম আমার মা নাই, আমার বাবা নাই। এই মাঠে বসে আমার বাবার অসন্ত, আজকে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। এই স্যারের বাবা আমি দেখছি, চেয়ারম্যান সাহেব এই যে মাদ্রাসার বারান্দায় তখন ইনাহে তাবিজ সাহেব ছিল, মাঝে মাঝে এসে মাদ্রাসার ওই কোনাটায় বসতো, এখানে টিউবওয়েল ছিল, এখন আসেনি টিউবওয়েলটা, ওই টিউবওয়েলটার ওখানে বসতো, বইয়া পান খাইতো আর লাঠিটা হাতে দিয়ে বলতো কি কি সমস্যা আছে কর। ওই যে আমি আবার একটু বয়ান টান করতাম এই মসজিদে, খতিবা ছিলাম এই গান নেই মসজিদে, তখন আমার জিজ্ঞেস, আমি তো নামাজ টামাজে আসতে পারি না, শুনি আপনি বলে খুব ভালো বয়ান করেন, আমি দোয়া করি আপনি তো আমাকে এখানে থাকবেন না, আমার মন কয় আপনি যাইবেন অন্য কোথাও জায়গায়। এই লোকটা আজকে দুনিয়ায় নাই, কিন্তু লোকটার কথা আমার মনে পড়ে। কত বেরেনের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ওনার বাবা যে কত বেরেনের অধিকারী ছিল আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। ওনাকে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, আলেমুল আমার ভালোবাসার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার জবান দিয়ে আমি কোনোদিন দেখে নাই আলেমদের বিরুদ্ধে একটা অ্যাকশনের কোনো কথা বলছি। এত ভালো লোক ছিল। বাজানরে আমার দিকে তাকান, বিশ্ব নবী যখন 3 ঘন্টা ভ্রমণ করিয়া সিজদায় পড়ে কান্দে, উম্মত আমার গুনাহগার দাও জমিনে, উম্মত মাফ করিও মাওলা হে। বাজানরে নবী আমার সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর প্রশংসা করে, উম্মতের লাগি কান্দে। সেই উম্মত আজকে দাঁত ভাঙা কোরআনের বিরুদ্ধে কথা কয়। নবী আমার দাঁত ভাঙা রক্ত ফাটানো শরীরের থেকে যেই শরীর দিয়ে নবী ইসলাম দিন কায়েম করছে, ওই দ্বীন ইলাহির বিরুদ্ধে কথা কয়। পরানটা কোন জায়গায় বসে বলে আমি জানি না। বাগান শুধু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী যখন উহুদের মাঠে দান মোবারক শহীদ করে, বাবা নবী আমার গাড়টা চাইবা ধরে বলছিল ওই জাতির কেমনে ভালো হতে পারে যেই জাতি তার নবীর দাঁতটার কপালটা ভেঙে দিল। তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছিল আর বলছিল, নবী আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী আমরা তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মিকদাদ রে আমার আলী কোথায় একটু খবর দিবি।
বলে হুজুর আলীর শরীরের মধ্যে 80টার উপরে রামদায়ের কোপ আছে, তরবারির আঘাত আছে, বল্লমের আঘাত আছে, আলীকে ব্যান্ডেজ করানো হচ্ছে। হুজুর আপনাকে গর্তের থেকে তুইলা আলী তাঁবুর মধ্যে আছে। আমার নবী বলে আমার আলীর কানে পৌঁছায় দাও, আমি নবী এখন তাঁবুর মধ্যে সুস্থ আছি, কিন্তু একটা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। লোহার হেলমেটটা ভাঙ্গিয়ে আমার রডটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি মাথার যন্ত্রণায় কোন রকম ভাবে ঠিক থাকতে পারছি না। আমার আলীর কানে যাই একবার শুধু বলো আমার আলী কমে আছে। একজন সাহাবী যায় বলে আলী রে, আমার নবী মাথার যন্ত্রণায় চোখটা বন্ধ। এর মধ্যে খবর আসিয়া গেল বাবা ফাতেমা উহুদের মাঠে চলে এসছে। নবী আলীর কানে কানে বলে ফাতেমারে কিন্তু আমার তাঁবুর মধ্যে আনিস না। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লেখে হুব্বুন নবীর মধ্যে ফাতেমারে কেন নবীর সামনে আনতে না করে বাবা জানুনি? হাদিসের তাওজিদে আসছে ফাইজুল বারের মধ্যে আবার নবীর তখন এই ভাঙা দাঁত দিয়ে রক্তগুলো বায়া বায়া পড়তেছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না গো বাবা। এইখান দিয়ে লোহার প্যারাক ঢুকছে, ওখান দিয়েও রক্ত ঝরে। আমার নবী ভাবলেন আমার ফাতেমা যদি বাবার এই দৃশ্য দেখে, দুনিয়ার কোন মেয়ে বাবার রক্ত দেখে সহ্য করতে পারে, কারণ মেয়েদের মনটা হলো কমল মন গো বাবা, নরম। আর মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল থাকে গো বাবা। তোমরা চায়া চায়া দেখো নবী ইন্তেকালের সময় যখন গুনায় আসলো, নবী সবাইকে সান্ত্বনা দিয়ে গেলেন, একজনকে শুধু একটা কথা দিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন, মা ফাতেমা তুই কান্দিস না রে মা, কে কবে মরবে আমি বলে দিয়ে গেলাম না, তোর চোখের বাড়িটা বন্ধ কর মা। আমি বলে গেলাম তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না, আমি জানি আমি যাওয়ার পরে তুই ঠিক মতো খাইতে পারবি না, 6 মাস পরে আমি তোরে লইয়া যাবো। ফাতেমার মতো কম বয়সে হুজুরের কোনো মেয়ে মরে নাই। এই ফাতেমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই ফাতেমা 8 বছর পরে চলে যাইতেছে, বিয়ের বয়স কয়দিন হয়েছে তাই দেখো। ফাতেমা এতই ইমোশনাল হয়ে গেলেন, নবী বলতে বাধ্য মা তুই কান্দিস না, আমি জানি আমি ইন্তেকালের পরে তুই সুস্থ থাকবি না, তোর মাজায় বেদনা হবে, মাথায় বেদনা হবে, আমি তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না মা, আল্লাহর সাথে আমার কথা শেষ, তুই আমার বিরহ বেদনায় বাঁচবি না মা, 6 মাস পরে আমি তোরে লয়ে যাবো মা, তুই আর কান্দিস না। তখন ফাতেমা রুমের থেকে যাই আয়েশার রুমের মধ্যে যাইয়া বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া হাসান হোসেন যায় কয় মা না না চলে যায়, তুমি এখানে রাগ করে বয়ে রয়েছো কেন? ফাতেমা কি বলে আপনারা সবাই জানেন, ওলামায়ে কেরাম, হাসান আমি আর তোর নানার কাছে যাবো না গো বাপ, আমি আর যাবো না, আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যেয়ে বসে বসে কান্দে, আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক, মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম, আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল, মায়ের শোকটা শেষ হইতে না হইতে বাবারে লয়ে গেল। আমি কেমনে সহ্য করব,
আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবা বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে। এই যে আমার বাবার পানের খিলির বান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জাবি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তু বুজআতুম মিন্নি। ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি এমনি কইছে, হ্যাঁ এমনি এমনি কইছে, এমনি এমনি কইছে। আমার নবী ইশারা দিয়ে বললেন, আলী রে দেখতো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না। আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন, আপনার এখন কাঁদানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র দুইটা মাত্র দরুদ দিয়েছে, কোনদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তানবুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে, পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমার মার মতো একটা চেহারার মহিলার কাপড়ের পাই নাই। গান্ধী, মোল্লাহাট, বাগেরহাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে দুইটা বুকে নিয়ে তার যৌবনকে মাটি করে দেয়, বাপ কিন্তু পারে না। আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি। আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গাঙ্গি মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম গো বাবা। আমি এই মসজিদটা তখন তো এরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো আর মায়েরে বলতে পারতাম চিঠির মারফতে, মা